বাংলা আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা পাবেন। আজকের অনুষ্ঠানেও আমরা বিভিন্ন ধরনের আলোচনা পাবো, যাতে আমরা জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় আলোকিত হতে পারি। বন্ধুরা, আমাদের জীবনে কিন্তু সমস্যার কোনো শেষ নেই, আর সমস্যা তখন আমাদের সামনে পথ আটকে দাঁড়াতেই পারে। কিন্তু আমরা যেহেতু সাধারণ মানুষ, তাই আমাদের পক্ষে সম্ভব হয় না জানা যে কখন আমাদের জীবনের সমস্যাগুলো আসবে, এবং সমস্যাগুলো যখন এসে যায় তখনও আমরা কিন্তু ভাবতে পারি না যে কিভাবে আমরা সমস্যা মুক্ত হব। আমরা নাজেহাল হয়ে যাই, আমরা পিছিয়ে যাই, এবং অনেক সময় যেন মনে হয় যে দেওয়ালে পিঠটা আটকে যাচ্ছে এবং দেওয়ালটাও কিন্তু সাথ দিচ্ছে না। তখন এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন হয়, সেই জায়গা থেকে আপনাকে উদ্ধার করে একেবারে আলো দেখাতে পারেন এবং আলোর পথে চলতে সাহায্য করতে পারেন। আর বলাই বাহুল্য, আমাদের সঙ্গে আজকে যিনি উপস্থিত রয়েছেন তিনি কিন্তু বহু বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত, এবং বহু বছর ধরে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে আলো দেখিয়েছেন, জ্যোতিষের মাধ্যমে আলো দেখিয়েছেন, তন্ত্রের মাধ্যমে। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গুরুদেব আচার্য শ্রী সৌমেন। অবশ্যই ওনাকে আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ শ্রী সৌমেনকে সকলেই আপনারা চেনেন, জানেন। আজকে থেকে সোনার বাংলার মাধ্যমে আপনারা কিন্তু ওনার অনুষ্ঠান নিয়মিতভাবে দেখতে পারবেন, এবং কবে কবে দেখতে পারবেন সেগুলো নিশ্চয়ই বলবো। তার আগে আমাদের মধ্যে আমরা ওনাকে স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত এবং নমস্কার। এবং আপনি এসেছেন আমাদের মধ্যে, এবং বহু বছর ধরে আপনি প্রত্যেকটি মানুষকে আলোর দিশা দেখিয়েছেন, সেটা জ্যোতিষের মাধ্যমে, সেটা তন্ত্রের মাধ্যমে। তো মনে হচ্ছে অনেক আলোচনা করি, তো আলোচনার তো কোনো শেষ নেই এবং মানুষের সমস্যারও কোনো শেষ নেই। তো যেহেতু আপনি তন্ত্রটা খুব বেশি মাত্রায় করে থাকেন, এবং তন্ত্রের মধ্যে অনেক রকম সমস্যা বা অনেক রকম জিনিস কিন্তু রয়েছে, তার মধ্যে যে জিনিসটা খুব আমাদেরকে ভয়ে দেখায় বা একটা ভীতি প্রদর্শন করে, সেটা হচ্ছে কালা জাদু। এই কালা জাদু নিয়ে আপনি একটু বলবেন। আর তার সাথে সাথে দর্শক বন্ধুদের একটু বলি, সামনেই কিন্তু শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের মাহাত্ম্য সাংঘাতিক। এটা কিন্তু আমি একটুখানি যে বললাম তাতে কিন্তু কিছুই সম্পূর্ণ হলো না, ওনার মুখ থেকে শ্রাবণ মাসের মাহাত্ম্যের কথা কিন্তু শুনবো। তার সাথে থাকবে আপনাদের ফোন, এবং নিশ্চয়ই ফোনে উনি অ্যান্সার দেবেন, এবং আপনারা অনুষ্ঠানটি খুব ভালোভাবে দেখতে থাকুন। এই অনুষ্ঠানের ভিতর দিয়ে অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, প্রথমে একটু কালা জাদু নিয়ে আমরা আলোচনা করি, কারণ কালা জাদু শব্দটা না একটা ভীতি আমাদেরকে প্রদর্শন করে। তো এই কালা জাদু ব্যাপারটি কি? প্রথমত নমস্কার জানাই আপনাকে সোমা, তারপর সঙ্গে জানাই সোনার বাংলার সকল দর্শককে। অ্যাকচুয়ালি প্রথম কথা, কালা জাদু মানে ব্ল্যাক ম্যাজিক। এবার প্রশ্ন করতে পারো, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু মধ্যে আমি কি পড়ি বা কেন পড়ি, কি জন্য পড়ি? প্রথম কথা হচ্ছে, যখন তোমার সাথে শক্তি বলে, পেশি বলে, শিক্ষা বলে, দীক্ষা বলে, তোমার রুচি বলে সে পেরে উঠবে না, তুমি দিনের পর দিন আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছ, সে যখন তোমার সাথে কোনো কিছুতেই পেরে উঠবে না, তখনই তোমাকে সে নামানোর চেষ্টা করবে তার জায়গায়। আচ্ছা, কালা জাদু হচ্ছে নিম্ন মানসিকতার পরিচয়, যেটা হচ্ছে তোমাকে হিংসার মাধ্যম দিয়ে তোমাকে তার জায়গায় নামিয়ে তোমাকে ডিস্ট্রয়েড বা শেষ করে দেওয়া। আর একবার যদি এই ফাঁদে তুমি বাই চান্স কোনোভাবে পড়ে যাও, এসে মাকড়সার জালের মতন বেরোনোর কোনো পথ নেই। কিন্তু দর্শক বন্ধুদের আমাকে বলতেই হবে, কি সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দিলেন যে যখন আমরা ডেভেলপমেন্টের দিকে যাই, কিন্তু আমার সমকক্ষ কেউ হতে পারছে না, একদম তখন কিন্তু আমাকে নামিয়ে দেওয়ার জন্য ভীষণ ভাবে চেষ্টা তোমাকে করা একটা হয় ছোট্ট করে নিম্ন কথা বলি, স্তরের। তোমাকে একটা ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে বলতে বলতে কেউ ফোনে এসছে, একটু হ্যাঁ, কথা হ্যাঁ, বলি। একটু হ্যাঁ কথা বলে নমস্কার, নিন। কোথা থেকে বলছেন, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন।
বলছি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম রজত মন্ডল, বয়স কত? বয়স 18+। 18+। আচ্ছা। দেখুন ভাই, প্রথম কথা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি যেখান থেকে যে স্থান থেকে বলছেন সেই স্থান এবং যেখান থেকে বলছেন সেই জায়গাটা আমার খুবই পরিচিত জায়গা, বর্ধমান। এই বর্ধমানে মানুষজন প্রথমত ভীষণ ভালো হয়, কিন্তু তোমার ছেলে বিগত 3-4 বছর ধরে কোনো কিছুতেই, না পড়াশোনাতে, না তার অ্যাক্টিভিটিতে, আচ্ছা। না তার ফিউচারে কোনো কিছু ডেভেলপমেন্ট করতে পারছে না। ভীষণ উগ্র মেজাজি, বাবা মাকে অসম্মান করা, পড়াশোনা না করা, স্কুল কলেজ না দেওয়া, কোনোভাবে পরীক্ষায় ইয়ার লস করা বা ড্রপ করার প্রবণতা আছে, করেছে, এবং সম্পূর্ণভাবে একটা আছে দাদা, আছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে, তাই তো? এবং হ্যাঁ, একদম আছে। ভীষণ বাজে আচ্ছা। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে গেছে, ভীষণ নেশায় আসক্তি হ্যাঁ, হয়ে দাদা, গেছে। এই বয়সে খুব ডিস্টার্ব করছে, নেশা ভাঙ করে। কি আশ্চর্য ব্যাপার! দেখুন, আপনি কোথা থেকে ফোন করছেন আর উনি এখানকার থেকে বলে এবং দিচ্ছেন তার থেকে কলকাতার বড় একটি কথা স্টুডিও। সময়, এই ছেলে এমন একটি কম বয়সে বিবাহিত পাশের বাড়ির মহিলার পাল্লায় পড়ে গেছে। ওহো, আচ্ছা। বাবা মার পয়সা ঝেড়ে ঝেড়ে সেই মহিলাকে হেল্প করছে, আর আস্তে আস্তে ওর চেহারাটা চোখের তলায় কালশিটে, চুল পড়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, বাড়িতে খাবার খাচ্ছে না। আচ্ছা, মানে এইগুলো আপনিও বুঝতে পারছেন বাবা হিসেবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু প্রচুর। দেখুন, বাবা আচ্ছা, হিসাবে আচ্ছা। বুঝতে পেরে আপনি মনসাতলা, ঝাড়ফুঁকতলা, অনেক তলায় নিয়ে গেছেন, তার সাথে প্রচুর পরিমাণে রত্ন আপনি ধারণ করিয়েছেন, কিন্তু আপনার ছেলে রত্নের থেকে উপরত্ন থেকে একদম অপদার্থ তৈরি হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বলেছেন। কি আশ্চর্য ব্যাপার! কিন্তু এই জায়গা থেকে তো উদ্ধার পেতে হবে, তাই না? না, উদ্ধারটাকে প্রশ্ন সমা, তাহলে কি কেন হলো, কেন হলো, ঠিক? প্রশ্নটা জিজ্ঞেস করবে না? কি করতে হবে যদি একটু দাঁড়ান, করার অনেক কিছু রয়েছে। করার আগে তো জানতে হবে রোগটা কেন হলো। ঠিক আছে, রোগের কারণ কি, উদ্ধার তো পরের কথা। আরে উদ্ধার তো করার মালিক আমি নই, ওপরওয়ালা। আমি চেষ্টা করব, উনি ডাক শুনবেন, কাজ করে দেবে। প্রথম কথা হচ্ছে 2008 থেকে 2012 এই ভদ্রলোক, এনার মানে ছেলের পিতা যিনি বর্তমানে ফোনে আছেন, তিনি ভীষণ কষ্ট করে বিরাট একটা সাফল্যর ব্যবসার মুখ দেখেছিলেন। আচ্ছা। 2012 পর নিজের পরিবারের দ্বন্দ্বে, মানে ভাইয়ের বইয়ের দ্বন্দ্বে উনি আস্তে আস্তে বিজনেসে শেষ হয়ে যান। 2014 থেকে 2018 ওনার ভাইয়ের বউ বিভিন্ন মিথ্যে কেস দেয় হ্যারাসমেন্ট করার জন্য, কিন্তু ওনাকে শেষ করতে পারেন না বলে 2018 পর থেকে এনার উপর ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করেছে, এবং এনার ওয়াইফ এই মুহূর্তে বিছানায় শয্যাশায়ী। মানে যে কথাগুলো ঠিক না প্রসঙ্গে ভুল? আমরা ছিলাম, ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, উনি যে কথাগুলো বললেন যে আপনার ভাই বা আপনার জ্ঞাতিরা আপনার সাথে হ্যাঁ, কিন্তু, হ্যাঁ, কেস চলছে। এই দেখুন, দেখেছেন? এবং আপনার ওয়াইফ তো এই মুহূর্তে বিছানায় শয্যাশায়ী, প্রচন্ড অসুস্থ। ভীষণ অসুস্থ। এবং আপনাকে বিভিন্ন মিথ্যে মামলা দিয়েছিল, কিন্তু আপনি কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। 2008 থেকে 2012 ভীষণ পয়সা উপার্জন করেছিলেন, তখন আপনি খুব দামি গাড়ি ছাড়া চড়তেন না, খুব দামি সিগারেট ছাড়া খেতেন না। হ্যাঁ, কিন্তু এখন তো 2016 পর থেকে আর কিছু নেই বললেই চলে। কে বলেছে নেই? সেটা তো উনি বললেন যে আপনার উপর আছে যখন, হয়েছে যখন, আবার ঘুরে আসবে। কারণ হচ্ছে, মনে রাখবেন, কপালের ফের 12 মাস টুকটাক, কপালের ফের 12 মাস টুকটাক 3 মাস। লোকে যে কথাটা বলে সম্পূর্ণ ভুল। কপালের ফের 3 মাস, 90 দিনের মতো পরিবর্তন আসে। যদি কেউ টুকটাক করে আপনাকে ক্ষতি করে দেয়, সেটার ফল কিন্তু 12 মাস। ক্লিয়ার? আপনি কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিক, সোমা, আমি বারবার বলি, আমার কাছে না ডাকলে কেউ আসতে পারে না। ভালো জ্যোতিষ তান্ত্রিককে দেখিয়ে, এই যে শ্রাবণ মাস আসছে, শোভনা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র শ্রাবণ মাস, এই নক্ষত্রে স্বয়ং ব্রহ্মার কন্যা মা সরস্বতীর জন্ম। আচ্ছা। এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল,
এবং এই সমুদ্র মন্থন করে গড়ল উঠেছিল, সেই গড়ল পান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। একদম। আর এই দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠকে যখন গড়ল পান করে তিনি নীলাভ হয়ে গেছিলেন, তখন তাকে গঙ্গার জল এবং বেলপাতা দিয়ে বিভিন্ন দেবতারা সুস্থতার চেষ্টা করেছিলেন, পারেননি বলে দ্বিতীয় বিদ্যা, দশমা বিদ্যা, দ্বিতীয় বিদ্যা তারা, যিনি পরিত্রাণ করে দুঃখ দুর্দশা, তিনি হচ্ছেন সন্তান সমগ্রে স্তন পান করিয়ে তাকে আবার সহমুক্তিতে ফেরত এনেছিলেন। তাই আমি আপনাকে বলবো, এই শ্রাবণ মাসের অঘোর তন্ত্রক্রিয়া ক্ষতিকে নষ্ট করার সঠিক সময়। এই শ্রাবণ মাস হয়েছিল সমুদ্র মন্থনের সময়, এই শ্রাবণ মাসে জন্ম হয়েছিল মা সরস্বতী বিদ্যা। তার মানে শ্রাবণ মাসের কতটা মাহাত্ম্য, একদম ভালো মানে কথা। শ্রাবণ মাস সম্বন্ধে আপনি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে এই শ্রাবণ মাসে যে এবং কোনো এটা জেনে সমস্যার রাখো, এই সমাধান শ্রাবণ করা মাসে হয়ে থাকে। রুদ্র অভিষেক যে আমরা করি, রুদ্র মানে কি? রুদ্র মানে হচ্ছেন দেবাদিদেব মহাদেব, অভিষেক মানে হচ্ছে পবিত্র জল বা বাড়ি। এই রুদ্র অভিষেক যদি শিবের মাথায় পবিত্র জল দিয়ে যদি যজুবেতে শতরুদ্রায় পাঠ করা হয়, তার যে কোনো অকাল মৃত্যু ব্যাধি হ্রাস হবে। যার জন্য দেবাদিদেব মহাদেবকে বলা হয় পাপ হর, দুঃখ হর, কষ্ট হর, একদমই। দারিদ্র হর, রোগ হর, পার্বতী পতয় হর হর মহাদেব। বাহ। এবং দেবাদিদেব মহাদেবকে এই শ্রাবণ মাসের যে 12টা কালসর্প যোগ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ যতগুলো কালসর্প রয়েছে, বাসকি হোক, শঙ্খপাল হোক, সেই কালসর্পযোগকে সঠিক খণ্ডনের সময় এইটা। তোমার প্রতি যদি কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে থাকে, তুমি হাজার রত্ন পড়লে কাজ করবে না। তখন তুমি বলবে জ্যোতিষ মিথ্যে। জ্যোতিষের মিথ্যে ক্যালকুলেশন নয়, ক্যালকুলেশন ইজ দা জ্যোতিষ ঠিক বলতে পারেনি যে আপনার ব্ল্যাক ম্যাজিকটা কোন সালে হয়েছে, কার মাধ্যম দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, তার প্রতিকার কি। প্রথম কথা হচ্ছে, শনি 7.5 চললেই যে জ্যোতিষী মানে ব্ল্যাক ম্যাজিক হবে তা নয়। যদি বাস্তুতে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ যদি তোমার ঠাকুর ঘরের পরিবর্তে জলের পরিবর্তে অন্য জায়গা হয়, দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ যদি রান্নাঘরের পরিবর্তে অন্য কোনো জায়গা হয়, আর যদি উত্তর পশ্চিম কোণ সেফটি ট্যাঙ্কের পরিবর্তে অন্য কোনো জায়গা হয়, সেই বাস্তুতে সঙ্গে সঙ্গে নেগেটিভ এফেক্ট ঢুকতে যাবে, অটোমেটিক ব্ল্যাক ম্যাজিকের শিকার হবে। আচ্ছা, আমি এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বহু বছর ধরে আমি কিন্তু অ্যাঙ্কারিং করছি, কিন্তু ওনার জ্ঞানের গভীরতা দেখে এবং প্রসারতা দেখে আমি সত্যিই কিন্তু অবাক হচ্ছি। এত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটি জিনিস, সত্যি এগুলো কিন্তু অবাক হওয়ার মতন। এবং ওনার প্রেডিকশন দেখে তো মুগ্ধ হয়ে যাওয়ার মতন। আর একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিশ্চয়ই নেব, তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে রাখি যে ওনার কাছে যারা আসতে ইচ্ছুক তাদের জন্য দেখুন আমাদের টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে 8697670886। আবার বলে দিচ্ছি 8697670886। আর ওনাকে কোথায় পাচ্ছেন সেটাও একটু জানিয়ে দিই আপনাদের। ওনার নিজ গৃহমন্দির রয়েছে, যেখানে পঞ্চমুণ্ডীর আসনে উনি বসেন। এটি মধ্যমগ্রাম বাদু কলতলা, মধ্যমগ্রাম বাদু কলতলা, উত্তর 24 পরগনা, বা এখন তো এটা কলকাতার অংশ হয়েই গেছে। মধ্যমগ্রাম বাদু কলতলায় আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাবেন। তবে বুকিং নাম্বারটা সকলে নোট ডাউন করে রাখুন, বুকিং নাম্বারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই একটি নাম্বারই অজস্র বুকিং হয়, সুতরাং এই বুকিং নাম্বারটি আপনারা সকলে নোট ডাউন করে রাখুন। এখানে আপনারা বুকিং করবেন অবশ্যই, তাহলে কিন্তু ওনার কাছে পৌঁছতে পারবেন। সমস্তটা আপনাদের বলে দেওয়া হবে কিভাবে আপনারা পৌঁছবেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার এই বিশেষ আলোচনায় চলে আসবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে আমি বলছেন? জলপাইগুড়ি থেকে বলছিলাম, রাজা সেন। রাজা সেন জলপাইগুড়ি থেকে, হ্যাঁ বলুন। বলছি কি, আমি একটা আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/8/1973। আচ্ছা, এবার আমার সমস্যাটা হচ্ছে আমি একটা আইনত সংক্রান্ত জায়গায় এক মিনিট রাজাবাবু, আপনাকে প্রথম কথা বলি, আপনি নর্থ বেঙ্গলের মানুষ। নর্থ বেঙ্গল হচ্ছে এমনই একটি জায়গা যেখানে মানুষের মধ্যে প্যাচ নেই বলে তার মধ্যে ঘোর প্যাচ থাকে না।
কিন্তু বর্তমানে নর্থ বেঙ্গলে এমন গোট প্যাচ ঢুকে গেছে, এই রাজা বাবু 2018 সালের পর থেকে নিজের বোনের মাধ্যম দিয়ে, জামাই বাবুর মাধ্যম দিয়ে তন্ত্রক্রিয়া করে পারিবারিক সম্পত্তি দখলের জন্য অধিকার বসিয়ে তাকে বিভিন্ন মিথ্যে কেস দিয়ে একদম বাইরে করে দিচ্ছে। বাড়ির বাইরে, বাড়ির যে অংশটুকখানি সেটাও উনি পাবেন না, তার সাথে উনি যদি কোনো ফ্ল্যাট বুক করে থাকেন সেটাও ওনার প্রমোটার ওনাকে এরপর ধৈর্য না ধরে ওনাকে সেল করতে বাধ্য হবেন। এবং ওনার বাংলায় একটা কথা আছে, পুরো হাতে থালা নিয়ে রাস্তায় বসিয়ে দেবেন। ওনার বোনের চক্রান্তে উনি জমিতে বিষ নয় বিষয়তে উনি বিবাদে জড়িয়ে বিভিন্ন মিথ্যে মামলা মকদ্দমায় পড়ে গেছেন, এবং উনি একজন ভালো স্পোর্টসম্যান ফুটবল প্লেয়ার ছিলেন। কথাগুলো যতটা বললাম ঠিক না রাজা বললাম? বাবু এবার আপনি একটুখানি শেয়ার করুন, উনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো কথা একদম মানে হুবহু মিলে গেল, আমার হুবহু মিলে গেল। ক্যারেক্টারের মিলে গেল। আপনি জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ফোন করেছেন, কিন্তু এতগুলো সমস্যায় আপনি জড়িয়ে রয়েছেন। মানে আমি সত্যি খুব মানে এত ডিস্টার্বের মধ্যে রয়েছি, মানে কিভাবে দেখুন রাজাবাবু, সরলতা যে প্রথম বলে কথা দেওয়া বলি, হয়, আমি ডিস্টার্ব একটা ছোট্ট করে কথা বলি। এই যে মা ঠাকুমারা আগে ভাত রান্না করতো, 10 জন 15 জনে রান্না করতে গিয়ে হাঁড়িতে যখন চাল বসাতো, তখন কিন্তু সব চালগুলো মাপতো না, যখন একটা চাল নিয়ে দেখে নিত ভাতটা শক্ত না একটা নরম চাল হয়েছে। দিয়েই বুঝে যেত একদম তারা। ঠিক তেমনটি আপনি সোমা দেবী, আপনি রান্না করতে ভীষণ ভালোবাসেন। আপনি আর মনে হলো আপনি আজকে চিকেন দো পেঁয়াজা বানাবেন, কালকে ভাবলেন চিকেন রেসিপি কাবাব বানাবেন, তারপর দিন ভাবলেন চিকেনের একটি কষা ঝোল বানাবেন, কিন্তু আপনার প্রিপারেশন গুলো কি সব এক। হ্যাঁ, চিকেনের দো পেঁয়াজা বানাতে গেলে সেই চিকেন লাগবে, আলু লাগবে, মশলা লাগবে, সবই পেঁয়াজ লাগবে, chicken সংক্রান্ত। সবই চিকেন সংক্রান্ত, শুধু রান্নার টেকনিকটা আলাদা। একদম ব্যাপারটা হচ্ছে জ্যোতিষরা বিচার ঠিকই করছেন, জ্যোতিষরা কোনো ভুল বিচার করছেন না। হয়তো রত্নটা উনি ঠিক দিচ্ছেন, কিন্তু প্রয়োগটা ওই রত্নটা ওনার জন্য তো নয়। মানে আপনার কাছে একটি টিউমার হয়েছে মানেই আপনি ভেঙে পড়লেন যে ক্যান্সার। প্রত্যেক ক্যান্সারের কারো কথা হচ্ছে টিউমার, কিন্তু সব টিউমার মানে ক্যান্সার কে বলছে? ঠিক তেমনই একটা ক্ষত দীর্ঘদিন ধরে সারছে না মানেই আপনি যে ব্ল্যাক ম্যাজিকের শিকার নয় সে কথা আপনাকে কে বলেছে? তাই তো। আপনার দীর্ঘদিন ধরে চুল পড়ে যাবে, আপনার চোখের তলায় কালি ডুব হবে, আপনার খিদে ভীষণ কমে যাবে, পেট সবসময় ফোলা থাকবে, আপনার কাছের লোক আপনাকে একটু বিচ্ছেদ সঙ্গে করে থাকুন। বেরিয়ে চলে যাবে, তার সাথে যেটা হবে আইনি মামলা একটু সঙ্গে মোকদ্দমা, আপনার সন্তানের বিষয়, সংসারটা শ্মশানে পরিণত হবে। দ্যাট ইজ ব্ল্যাক ম্যাজিক। কে বলছেন, কোথা থেকে বলছেন? মানে উনি যে কথাগুলো বললেন, যে সিমটমসের কথাগুলো বললেন, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস যখন আপনার পরিবারে ঘটবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারে বা আপনার জীবনে ব্ল্যাক ম্যাজিকের আগমন ঘটেছে। আর একটা কথা বলি, এই যে বাস্তু যায়, এক সেকেন্ড একটু লাইনে থাকুন যিনি আছেন। বাস্তু তিনটে জিনিস আপনার ঠিক আছে কিনা দেখে নিলে বাস্তুর জন্য কোনো জ্যোতিষকে ধরে পয়সা দেওয়াতে হবে না। আচ্ছা, একদম বাস্তব। প্রথম দেখুন, বাড়ির যে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, সে ঈশান কোণে বাথরুম, পায়খানা, রান্নাঘর বা এই ধরনের জিনিস আছে কিনা। যদি ঠাকুর ঘর বা জলের স্থান থাকে অতি উত্তম। ঠিক তেমনি ততটাই অধম এই ঠাকুর ঘর আর জলের ঘর বাদ দিয়ে। আচ্ছা। 2 নম্বর, দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে আপনার রান্নাঘর, হাউস মেকিং অফ পাওয়ার। যেমন জগন্নাথ বিশ্রাম নেন বা ধ্যান করেন বদ্রীনাথে, স্নান করেন রামেশ্বরমে, পোশাক পরিবর্তন করেন তোমার হচ্ছে দ্বারকাতে, আর ভোজন করেন পুরীতে। ঠিক তেমনটি যদি পাওয়ার হাউসটা দক্ষিণ পূর্ব কোণে বা অগ্নিকোণে না হয়, যদি অন্য কোনো কোণে হয়, তাহলে আপনার ক্ষতিকারক। আর অগ্নি যে পাওয়ারটা নিচ্ছেন সেটাকে বর্জ্য করতে গেলে যদি সেটা দেখা যায় সেফটি ট্যাঙ্ক উত্তর পশ্চিম কোণে বাদ দিয়ে অন্য কোণে আছে, তাহলে সেই বাস্তু ঘেটে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে উনি কত বছর ধরে এবং কতটা এক্সপেরিয়েন্সড একজন তান্ত্রিক।
এটা কিন্তু আপনারা বুঝতেই এবং পারছেন। আরেকটা আমার কথা মনে বলি, হয় যে আমার উত্তর মুখে পূর্ব বলবার কোনো কোণকে দরকার নেই। ডিভাইডেশন করে দক্ষিণ পূর্ব কোণকে ডিভাইডেশন করে মধ্যখানটা দেখুন বঙ্গস্থলে কোনো পিলার পড়েছে কিনা বা বেডরুম আছে কিনা, যদি থাকে তাহলে বাস্তু ঘেটে গেছে, বাস্তু ঘেটে গেছে। একদম পুরো ঘেটে খাও। তাহলে সেটার ফল থাকলেই তখনই আরো বেশি করে ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড আচ্ছা। হবেই হবে, আর অভিশাপে পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই রয়েছে। আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমি অনেক তাকে সুন্দর। মানে একটুখানি হোল্ড করাচ্ছি, আরেকটু হোল্ড করাচ্ছি। একটু বলতে চাই যে এই অনুষ্ঠানে এত ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন, যদি মিস হয়ে যায়, হয়তো ফোন ধরার জন্য বা যে কোনো কারণে যদি মিস হয়ে যায়, এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে। আপনারা ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান বারেই দেখতে পারবেন। সেক্ষেত্রে সোনার বাংলা চ্যানেল শ্রী সৌমেন বলে আপনারা সার্চ করবেন, পরপর অনুষ্ঠানগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। নমস্কার, আমি আশিস মন্ডল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি আমার মিনাকা থানা, আচ্ছা। গ্রাম বলদা। হুম, হ্যাঁ, আচ্ছা, মিনাখা থানা, কত দূর থেকে বলছেন উনি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম বলছি আমি কিছু জানতে চাইছি। হুম। হ্যাঁ, বয়স কত ভাই তোমার? আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? আমার ভাইয়ের জন্য জানবো। তাহলে আচ্ছা। ভাইয়ের নামটা বলুন, ভাইয়ের নাম। ভাইয়ের বয়সটা বলুন। অসিত, ভাইয়ের বয়সে 32 প্লাস চলছে। হ্যাঁ। আচ্ছা, আর ওনার মানে বিয়ের সম্বন্ধ আমি সেটাই প্রথম কথা আর বলতে কিছু যাচ্ছিলাম বলতে হবে না। ও একাধিকবার এই নিয়ে তৃতীয় বিয়েতে পদার্পণ করছে। এর আগে 2022-23 একটা বিয়ে করেছিল 3 মাসের জন্য, কেটে চলে গেছে। না, তারপরে নেই, সবে ওর দেখাশোনা হচ্ছে। আচ্ছা, আমি বারবার বলছি যে তিনটে জিনিস বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আপনি শুনে নিন, ঠিক আছে? 2022 থেকে 23 এর মধ্যে কোনো রিলেশনশিপ ছিল যেটা বিয়ে পর্যন্ত এগিয়েছিল, আচ্ছা, হুম, আপনি রয়েছেন সাথে? কেটে গেল। আহা, ব্যাপারটা হচ্ছে- একটা জিনিস হয় অনেক সময় এই ধরনের, যখন ফোন মানে হয় না, অনেকে ঠিক মানে জানেন তো যে হাজার দর্শক বন্ধু দেখছেন। প্রবলেমটা কি হয় জানেন তো হ্যাঁ, দিদি? হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেমটা না, হয়, ধরুন সমস্যাটা আপনার, উনি করছেন ভাইয়ের হয়ে জানতে। সব সমস্যা কি পাপ কি মানুষ কাউকে বলে? একদম পাপ তো একদম। লুকিয়ে রাখে, ঠিক আছে? এই পাপ বলে না বলে উনি জানেন না। এবার ওনাকে যখন আমি কোশ্চেন করছি যে হয়ে গেছে, বলছে না দেখাশোনা চলছে। আর ভাই, দেখাশোনা তোমার বাড়ির থেকে হচ্ছে, কিন্তু বিয়ে তো তার আগে করে নিয়ে মানে ঘটনা পাকিয়ে দিয়েছে, দিয়ে অনেক কিছু দিয়ে ছাড়িয়ে নিয়েছে। আর অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয় জানো তো, গ্রামগঞ্জে উনি যেহেতু মিনাখা থেকে বলছেন, হ্যাঁ। মিনাখার প্রত্যন্ত গ্রামের মানুষকে চেনে। একদম। এরকম ঘটনা ঘটেছে, বিশ্বাস করো। আমি পুরুলিয়ায় গেছি ঘুরতে, অযোধ্যা পাহাড়ে। তা সবাই বলে মহাফল ওখানকার নাকি খুব টেস্টি, খেতে ভালো। তা আমি মহাফল খেতে গেছি, ওখানকার এক আদিবাসী মহিলা বলছেন, বাবু আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম আমি কলকাতা থেকে আসছি। তা বলছে, বাবু জানেন ওই শার্ট প্যান্ট পরা একটা ভদ্রলোক এসেছিলেন, আচ্ছা, আমাকে 100 টাকা দিয়েছেন, 2 প্যাকেট মহুয়া নিয়েছেন, 50 টাকা হয় আর 50 টাকা বাকি ছিল, কিন্তু উনি নিতে ভুলে গেছেন। বাবু ওই ভদ্রলোকটাকে দিয়ে দেবেন। আচ্ছা, মানে এরা এতটা সহজ সরল, এতটা সরলতা ঠিক আছে? ওদের মধ্যে ঠিক কাজ তেমনই করে। গ্রামগঞ্জের মানুষ কি হয়, 4 কিলোমিটার দূরে কার কোথায় বাড়ি সেটা বলে দেবে, ঠিক, যেটা ঠিক, শহরে পাশের ফ্ল্যাট বলতে চায় একদম না। একদম ঠিক আছে? সেহেতু উনি আরেকটা কারণেই কেটে দিয়েছেন যে এইটা যদি প্রচার হয়ে যায়, আমি বা সেটাই একটা বলছিলাম। কলঙ্ক। এটা একটা মানে সবার সামনে হয়তো হ্যাঁ, জানাতে চাইছেন না। ব্যাপারটা এটাই। এটা কিন্তু ঠিক। এবার যেটা নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে এই যে আমরা জটক বিচার করি, জটক বিচার করে বিয়ে দিই, বিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে ডিভোর্স হচ্ছে। হ্যাঁ, প্রথম কথা বলি, মাঙ্গলিক থাকলেই মাঙ্গলিকের সাথে বিয়ে দিলে মাঙ্গলিক কেটে যায়, কেউ বলেছে? আচ্ছা, কখনো না। তোমার আগুন আছে, পাশে তুমি কর্পূর জ্বালালে আগুনটা তো জ্বলবে। তাই তো। আগুন আছে, তাতে ঘি ঢাললে আগুন জ্বলবে। আরে লোহা দিয়ে লোহা কাটা হয়, বাস্তব, সেটা জড় পদার্থে, বাস্তবে নয়। দ্বিতীয় কথা, আচ্ছা, আমাদের সময়টা না একদম শেষ হয়ে গেছে। এই যে মাঙ্গলিক দোষ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আমাদের নেক্সট পর্বে নিশ্চয়ই আলোচনা করব। আর দর্শক বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এই অনুষ্ঠান প্রতিদিন নিয়মিতভাবে সোনার বাংলা চ্যানেলে আপনারা দুপুর 1:35 থেকে দেখতে পাবেন। আর রবিবার দিন আপনারা দেখতে পারবেন হচ্ছে দুপুর 1টায়। আর প্রত্যেক শনিবার দিন একদম লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। শ্রী সৌমেন থাকবেন আমাদের সকলের রিকোয়েস্টে আমাদের মধ্যে।
আমরা 7টার সময় কিন্তু চলে আসব লাইভ অনুষ্ঠানে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই অনুষ্ঠানটি কতটা ইম্পর্ট্যান্ট, এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন। তবে আজকে আমাদের বিদায় নেবার পালা, আমাদের একদমই সময় নেই। আমি একটু বলে দিচ্ছি, ওনার নাম্বার হচ্ছে, দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে, 869767608886। আর ওনাকে পাচ্ছেন আপনারা ওনার যে নিজ গৃহমন্দির রয়েছে, যেখানে উনি পঞ্চমুণ্ডির আসনে বসেন, মধ্যমগ্রাম বাদু কলতলা, এখানে কিন্তু ওনাকে আপনারা নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন, এবং আগামী দিনেও কিন্তু পাবেন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষতান্ত্রিককে আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম। সত্যি আমরা খুব আনন্দিত, আপ্লুত। আবারও ওনাকে আমরা নিয়মিতভাবে পাবো এই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সবাইকেও নমস্কার। সোনার বাংলা আমার